তিনি হোস্ট হিসেবে নেমে আসবেন এবং প্রতিটি গেস্ট এবং অতিথির সাথে তিনি কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যোগও করবেন। তিনি একজনকে বলবেন, হে আমার বান্দা, তোমার মনে আছে তুমি যে এই পাপাচার করেছিলে? লোকটি ভয় পেয়ে যাবে, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন মাফ না করলে তুমি এখানে কি করে আসলে? কিন্তু আমি মনে করে দিতে চাইলাম, যাতে করে দেখতে চাই এটা মনে হওয়ার পর তোমার চেহারাটা কেমন হয়, এটা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আমাদের সাথে যোগ করবেন, আমাদের সাথে কথা বলবেন। এবং হঠাৎ করে দেখা যাবে একটা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি এমন একটা সুন্দর বৃষ্টি, যে বৃষ্টির পরে প্রতিজন ব্যক্তি, অতিথিরা আগে যতটুকু সুন্দর ছিলেন তার চেয়ে বেশি সুন্দর হয়ে যাবেন এবং সুগ্রাম ছড়িয়ে পড়বে। হাদিসটি ইমাম তিরমিজি তার কিতাবে বর্ণনা করেছেন। আমরা আশা করি যে এই উপভোগের সময় আমরা কেউই ওই উপভোগ থেকে বঞ্চিত হব না এবং পারস্পরিক আমরা একজনের সাথে আরেকজনের সেখানে সাক্ষাৎ হবে, এই প্রত্যাশা আমরা করি। আল্লাহ যেন আমাদের কাউকে বঞ্চিত না করেন। সাধারণত অর্থের একটা আকর্ষণ নিয়েই সেখানে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে যেহেতু আমরা গরিব মানুষ, আমরা সেখানে যাই। সেখানে যাওয়ার পরে যারা ধনী, যারা আর্থিকভাবে সচ্ছল, তাদেরকে যখন দেখি যে তারা ইসলাম কবুল করার জন্য এগিয়ে আসে, ইসলামের দিকে ছুটে আসে, ছটফট করে আসে, তখন বুঝতে আর বাকি থাকে না যে ইসলাম এটা আমার না, এটা আপনার না। ইসলাম হলো যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন তার। এই জন্য ধনী কি দরিদ্র কোনো ব্যাপার নয়। আল্লাহ তাকে যাকে হেদায়েত দান করবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে আনবেন। আপনি দাওয়াত দেন বা না দেন, সে আসবে। কারণ এটার একটা ইনার পাওয়ার আছে, ভিতরের একটা আত্মিক শক্তি আছে, আত্মার একটা শক্তি আছে ইসলামের। সেটা টানে ধনী মানুষগুলো ইসলাম কবুল করার জন্য আসে। তার একটা দৃষ্টান্ত আমি দিই। রিসেন্টলি অনেক দৃষ্টান্ত আমি সেখানে যাওয়ার পর দেখেছি। তখন আমার এখানে থাকার চেয়ে ওখানে যাওয়ার পরে বুঝে আসছে যে ইসলামের শক্তি। যাওয়ার পরে বুঝে আসছে ইসলাম এটা আমার আপনার কারো ধর্ম নয়, এটা হচ্ছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ধর্ম। একজন মহিলা, তার নাম হচ্ছে থেরেসা ডায়ামন্ড। থেরেসা ডায়ামন্ড, এই মহিলা থেকে আমি একটা ইমেল পাই কয়েক মাস আগে। সেই ইমেলে তিনি লিখেছেন, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, অ্যাপয়েন্টমেন্ট চাই। যেহেতু আমাদের ওইটা হচ্ছে একটা সেন্ট মসজিদ, বিখ্যাত একটা মসজিদ, এবং সেটা ইসলামিক কমপ্লেক্স এবং একটা একাডেমি, সেখানে মানুষ পাবলিকের সাথে আমাদের রিলেশন আছে। থেরেসা ডায়ামন্ড তিনি বললেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি বললাম ঠিক আছে, আপনি আসেন। একটা সময় দিলাম, নির্দিষ্ট সময়। ওই সময় থেকে আসলেন। তিনি বললেন যে আমি 6 বছর ধরে খ্রিস্টান থিওলজি স্টাডি করছি। উদ্দেশ্য হলো যে আমি গির্জাতে প্রিস্ট হব, একটা পদ পাবো, এটার জন্য আমি ক্যান্ডিডেট হব, আর ওটার জন্য এই কোর্সটা দরকার। আমি ফিলিস্তিনে গিয়েছিলাম হলিডে করার জন্য। সেখানে যাওয়ার পরে দেখলাম আমরা 3টার উপর সন্তুষ্ট থাকবো, যদি সর্বোচ্চ 4টা পর্যন্ত যাওয়া যায়। 3টাই যথেষ্ট হবে, 2য় নম্বরটাই যথেষ্ট হবে। 6 বছর তিনি খ্রিস্টান থিওলজি পড়াশোনা করার সময় তিনি ফিলিস্তিন গিয়েছিলেন। সেখানে মানুষের দুর্দশা দেখেছেন, নির্যাতন দেখেছেন তাদের উপর। সেখান থেকে ফিরে আসার পরে তার মনের মধ্যে প্রশ্ন জাগলো, বাইবেল তো আমাদেরকে বলে নির্যাতিত মানুষের সাথে থাকতে, তাদেরকে সহযোগিতা করতে, কিন্তু কোন খ্রিস্টানরা তো এই ব্যাপারে ফিলিস্তিনি মুসলমান নির্যাতিতদের পক্ষে কথা বলে না। তাহলে তারা তো বাইবেল মানছে না, তারা তো হিপোক্রেট, তারা তো মুনাফিক। বাইবেল বলছে একটা, কিন্তু তারা তো সেটা করছে না। তার মনের মধ্যে একটা বিতৃষ্ণা আসলো এবং সেই বাইবেল পড়ার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলল, আগ্রহ হারিয়ে ফেলল। যদিও সেটা তার কোর্স হিসেবে তাকে পড়তে হয়, ক্লাস ছেড়ে যেতে হয়। তখন তিনি সন্ধান পেলেন কোরআনের।
কোরআন আরেকটা স্ক্রিপচার, মুসলমানদের বৃহত্তর জনগোষ্ঠী পৃথিবীর 1 বিলিয়ন 1.5 বিলিয়নের মতো মানুষ যে কোরআন পড়ে, সেটার ইংরেজি অনুবাদ তিনি কালেকশন করেছেন এবং তিনি দেখেছেন এটা 30 খণ্ডে বিভক্ত, 30টি জুজ পারা আছে। তার চিন্তা হলো প্রতিদিন আমি 1 পারা করে পড়ব অনুবাদ। মহিলা আমাকে বলে যে আমি তো টার্গেট করেছে 1 মাস এটা শেষ করব, কিন্তু আমি যখন পড়া শুরু করলাম এমন একটি চৌম্বক আকর্ষণ আমি অনুভব করতে লাগলাম যে 30 দিনের আগেই কোরআনে কারীম আমি শেষ করে ফেলছি, অনুবাদ শেষ করছি। এবং তিনি আমাকে বললেন গতকাল আমি কোরআন খতম করে আপনার কাছে এসেছি, কোরআনে কারীম খতম হয়েছে, আজকে আপনার কাছে এসেছি। তো আমি বললাম কেন আপনার কাছে এমন মনে হলো? তখন তিনি বলেন যে আমার কাছে মনে হলো কোরআনের ভিতরে একটি ভয়েস আছে, ডিভাইন ভয়েস, সাউন্ড পাওয়ার, স্ট্রং শব্দ আমি অনুভব করতে লাগলাম। কোরআন যখন আমি পড়েছি তখন কোরআনের ভিতর শক্তিশালী কণ্ঠ আমি অনুভব করতে লাগলাম এবং সেটা আমাকে এত আকর্ষণ করলো যে আমি যেন আরো বেশি দ্রুত বেগে কোরআনকে শেষ করতে পারি, সেই জন্য আমি কোরআনে কারীম পড়া শুরু করলাম, শেষ করলাম। তারপর মহিলা আমাকে বলল যে I am ready now to accept শাহাদা, কালিমা শাহাদা, সুবহানাল্লাহ। এটা শোনার পরে আমার কাছে আমার অন্তরটা কেঁপে উঠল। এই মহিলা যে খ্রিস্টান পাদ্রী হওয়ার জন্য রেডি, সে ক্যান্ডিডেট হবে। মহিলার নাম কি? তেরেসা ডায়মন্ড। তেরেসা ডায়মন্ড। তেরেসা ডায়মন্ড। সেই মহিলা হঠাৎ করে ফিরে এসে কোরআন তাকে পাগল করে ফেলল। এবং আমরা কতজন আছি এখানে যারা এফেক্টস করছে, তারা তো কোরআন প্রতিদিন পড়ছে, মাসে কয়েক খতম করছে, কিন্তু সাধারণ আমরা যারা আছি অনেকেই কোরআনে কারীম পুরো বছরে 1-2 খতম করে। কিন্তু মহিলাটি কোরআন তাকে এত আকর্ষণ করছে, ইংরেজি অনুবাদকে সে মাত্র কয়েকদিনই খতম করেছে। সকলেই যেখানে সবাই ইসলামের উপর আক্রমণ করছে, মিডিয়া আক্রমণ হচ্ছে, 9/11-এর পর থেকে পুরো পাশ্চাত্য জগৎ সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে ইসলাম বিরোধী যুদ্ধ, মুসলিম বিরোধী একটা যুদ্ধের ভিতরে আছে। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষের অন্তরকে নক করছেন। এবং আপনারা এটা জানেন যে টুইন টাওয়ারের হামলার আগে ইসলামের উপর মিডিয়া আক্রমণ যখন কম ছিল, তখন যত মানুষ মুসলমান হয়েছে 10 বছরে, তারপরে 10 বছর 2001 থেকে 2010 পর্যন্ত তার ডবল হয়ে গেছে। অর্থাৎ শুধু ইংল্যান্ডে বিবিসি রিপোর্ট অনুযায়ী 100,000 হোয়াইট ব্রিটিশ তারা ইসলাম কবুল করেছেন, 1 লক্ষ এই 10 বছর। এবং যারা শিক্ষিত তারা ইসলামকে কবুল করছেন, মহিলারা বেশি করছেন। অথচ মহিলাদের ব্যাপারে বলা হয় যে মহিলাদেরকে ইসলাম কবুল করলে তাদেরকে পোস্ট বক্স হয়ে যেতে হয়। এটা একটা ওই দেশের বরিস জনসন একবার বলছিল বেওয়ার থাকা অবস্থায় যে মুসলিম মহিলাদেরকে দেখলে পোস্ট বক্সের মতো মনে হয়। পোস্ট বক্স কেমন? পুরোটা ঢাকা থাকে, শুধু একটা জায়গায় খোলা থাকে, ওই দিক দিয়ে চিঠি ফেলতে হয়। মহিলারা পুরোটাই ঢাকা, শুধু এই দিক দিয়ে একটু করে খোলা থাকে। তো এটা হচ্ছে পোস্ট বক্সের মতো সে তুলনা করেছে। মহিলাদেরকে এত ইসলামের ব্যাপারে ভয় দেখানোর পরেও সবচেয়ে বেশি ইসলাম কবুল করে মহিলা 65%, এবং তারা গ্রাজুয়েট, ব্রিটিশ ইউনিভার্সিটিতে পড়ালেখা করা মহিলারাই ইসলাম কবুল করে। আলহামদুলিল্লাহ, ইসলামের জন্য এটা অনেক অনেক বড়। এবং আপনি দেখবেন যে প্রতিদিন কোনো না কোনো জায়গায় নতুন মসজিদ হচ্ছে, ইউকে, ইউরোপ এবং আমেরিকা। আপনি দেখবেন যে নতুন নতুন মাদ্রাসা সৃষ্টি হচ্ছে। আমি কিছুদিন আগে 19শে ডিসেম্বর একটি নিউ ইয়র্কে কনফারেন্স ছিল, ইউনাইটেড সিরা কনফারেন্স, সেখানের জন্য গিয়েছিলাম। যাওয়ার পরে নিউ ইয়র্কের দারুল উলুমে গিয়েছিলাম। একটা দারুল উলুম আছে, দারুল উলুম নিউ ইয়র্কে। এত ছাত্র দেখলাম, শত শত ছাত্র। দাওরাই হাদিস পর্যন্ত আছে, একটা নতুন শুরু হয়েছে এবং অনেক ছাত্র হেডস করছে। কোন জায়গায়? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের ভিতরে দ্বীনের চর্চা হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে উপরে রাখবেন, কোনো সন্দেহ নেই। দ্বীন উপরে থাকবে, যারা দ্বীনের সাথে নিজেকে সম্পৃক্ত করবে সেই সৌভাগ্য পায়।
এবং সারা পৃথিবীতে জোয়ার আসবে, দিনের জোয়ার আসবে। তবে এর বিপরীতে আমার হতাশা আছে যে অনেক মুসলমানের সন্তানরা সেখানে যাওয়ার পরে এত বেশি আধুনিক হয়ে যায়, দিন থেকে অনেকে দূর সরে যায়। প্রথম জেনারেশন ইসলামের উপর ছিল, দ্বিতীয় জেনারেশন দিন থেকে অনেক দূরে সরে গেছে, তৃতীয় জেনারেশন ইসলাম থেকে নাই হয়ে গেছে। এরকম দৃষ্টান্ত আছে। মুসলমান ঘরে জন্ম লাভ করেও দিন থেকে দূরে সরে যাচ্ছে, আবার ফেরেশতা ডায়মন্ড গির্জার পাত্রী হওয়ার জন্য রেডি, সে চলে আসছে ইসলাম। হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বাস্তব রূপে আমরা দেখতে পাই। আমরা যাদেরকে চাবো যে আমার সন্তান হেদায়েতের উপর থাকুক, এটা আমাদের পক্ষে এই ক্ষমতা আমাদের নেই। যাকে ইচ্ছা তাকেই তিনি হেদায়েত দান করেন, এবং সেটাই আমরা বাস্তবে দেখতে পাই। ইংল্যান্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে সবাই অধিকাংশই যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, ইলম চর্চার সাথে সম্পৃক্ত, অথবা যারা উলামাদেরকে ভালোবাসেন, তারাই এখানে উপস্থিত আছেন। ইংল্যান্ডের মাদ্রাসাগুলোকে যদি আপনি দেখেন, গত 2 বছর আগে থেকে ইংল্যান্ডে প্রতি বছর সকল স্কুলগুলো জিসিএসই এ লেভেল অর্থাৎ এসএসসি এইচএসসি পরিবার রেজাল্টের দিক থেকে, পড়ালেখার দিক থেকে সবগুলো স্কুলগুলোকে একটা ক্যাটাগরাইজ করা হয় এবং সরকারিভাবে ঘোষণা করা হয় সবচেয়ে টপ 10 স্কুল কোনটি, টপ 50 কোনটি ঘোষণা করা হয়। আলহামদুলিল্লাহ, আপনারা দেখলে রিপোর্ট দেখলে দেখবেন ইংল্যান্ডের টপ স্কুল যেটা, তার নাম হচ্ছে তাওহীদুল ইসলাম। মাশাআল্লাহ, সকল ইংলিশ স্কুল, গ্রামার স্কুল, দামি দামি সকল স্কুলকে ফেলে দিয়ে 1 নম্বর হয়ে গেছে তাওহীদুল ইসলাম। নাম দ্বারা কি বোঝা যায়? একটি মুসলিম স্কুল, একটা ইসলামিক স্কুল, একটি মাদ্রাসা। কিন্তু ওখানের মাদ্রাসা একটু আমাদের মাদ্রাসার মধ্যে পার্থক্য আছে। ওখানের মাদ্রাসাগুলোতে ন্যাশনাল কারিকুলাম পড়াতেই হবে এবং ব্রিটিশরাই সেটাকে ইন্সপেকশন করবে। অফস্ট্যান্ড নামক একটি কর্তৃপক্ষ আছে, অফস্ট্যান্ড, তারা যে কোনো সময় এসে যে কোনো মাদ্রাসায় ঢুকে যাবে, যে কোনো স্কুলে ঢুকবে, ঢুকে তারা সব সেফ গার্ডিং চেক করবে, কারিকুলাম চেক করবে, বাচ্চারা ম্যাথ, সায়েন্স, ইংলিশ এগুলোতে কতটুকু যোগ্য হচ্ছে সেটাকে চেক করবে, তাদের রেজাল্টগুলোকে চেক করবে। যে কোনো সময় স্কুলকে, প্রাইভেট স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাদের আছে। তারা গ্রেডিং সিস্টেম করে, এক্সেলেন্ট, গুড, পুয়ার, এই জাতীয় গ্রেডিং সিস্টেম করে স্কুলগুলো। আশ্চর্যের বিষয় হলো মুসলমানদের পরিচালিত স্কুল বা মাদ্রাসা 1 নম্বর স্থান অধিকার করেছে, এবং সেটার নাম হলো তাওহীদুল ইসলাম। শুধু একটি স্কুল নয়, টপ 10 এর ভিতরে, প্রথম 10টির ভিতরে প্রায় 4টি মাদ্রাসার নাম সেখানে আছে, যেগুলো টপ 10, প্রথম 10টি। অথচ সকল গ্রামার স্কুল, গ্রামার স্কুল মানে হচ্ছে খুব স্ট্যান্ডার্ড স্কুলগুলোকে বলা হয় গ্রামার স্কুল, সেই দেশে যেখানে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়। গ্রামার স্কুল, ইংলিশ স্কুল সবগুলোকে পিছনে ফেলে দিয়ে আলহামদুলিল্লাহ মুসলমানরা শিক্ষার দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। সেখানে মাদ্রাসাগুলোকে বলা হয় দারুল উলুম। তাওরা হাদিস পর্যন্ত যে মাদ্রাসাগুলো আছে সেগুলোকে বলা হয় দারুল উলুম। মেয়েদের দারুল উলুম আছে, ছেলেদেরও দারুল উলুম আছে, এবং সবগুলোর মধ্যে ন্যাশনাল কারিকুলাম পড়াতে হয়। একই সাথে ছাত্রছাত্রীরা এসএসসি পাস করছে, এইচএসসি পাস করছে, ইউনিভার্সিটিতে যাবে, আবার সে আলিম বা আলিমা হয়ে যাচ্ছে, এবং আলিম আলিমার সাথে সাথে এর পরবর্তীতে ইউনিভার্সিটিতে পড়ার জন্য মেডিসিনে যেতে পারে, ইঞ্জিনিয়ারিং এ যেতে পারে, যে কোনো প্রফেশনে যেতে পারে। এবং এই মাদারেসগুলো দারুল উলুম দেওবন্দকে অনুকরণ করে। এগুলোর নেশাব হলো দারুল উলুম দেওবন্দ। ইংল্যান্ডে কিন্তু দারুল উলুম দেওবন্দের নেশাব ছাড়া কোনো মাদ্রাসা নেই। প্রায় মাদ্রাসাগুলো সবগুলোই পরিপূর্ণ মাদ্রাসা, যেগুলো আসে সব কিন্তু দেওবন্দি মাদ্রাসা, এবং তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে এবং ব্রিটিশের স্ট্যান্ডার্ডকে তারা বজায় রেখেছে।
অনেক সময় মাদ্রাসার মধ্যে গিয়ে যদি কেউ দেখে যে বাচ্চা ফ্লোরে পড়ে আছে, অথবা তার কাপড় চোপড় ঠিক নেই, তার খাবার সঠিকভাবে দেওয়া হয়নি, সাথে সাথে অবস্থান বন্ধ করে দেবে। এটাকে বলে সেফ গার্ডিং, বাচ্চাদের নিরাপত্তা বোধ, বাচ্চাদের স্ট্যান্ডার্ড। এই জন্য কোনো মাদ্রাসা সেফ গার্ডিং এর সাথে কোন রকম কম্প্রোমাইজ করতে পারবে না। সেগুলো ব্রিটিশ পরিপূর্ণ স্ট্যান্ডার্ড, এডুকেশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখে তারা ইলম এবং আমলের মধ্যে অগ্রসর হচ্ছে। ইউরোপের যেটা আরেকটা বিষয়, যেটার উপর আমি কাজ করেছি, গবেষণা করেছি পিএইচডি, সেটাকে বলা হয় সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশন, SIE। এটি হচ্ছে নতুন একটি ধারণা। যেহেতু ব্রিটেনের প্রতিটি বাচ্চাকে স্কুলে যাওয়াটা বাধ্যতামূলক, আপনি কোনো বাচ্চাকে চাইলে স্কুলে দেবেন, না চাইলে স্কুলে দেবেন না, এরকম নয়। আপনার ছেলে যদি স্কুলে থাকে, রেকর্ড থাকবে। যদি স্কুলে না যায় কয়েকদিন, তাহলে পুলিশ আসবে, আপনাকে সোশ্যাল ওয়ার্কাররা আসবে, কেন বাচ্চা স্কুলে গেল না। এত কড়াকড়ি স্কুলে যাওয়ার ক্ষেত্রে, কারণ এডুকেশন তারা মনে করে এটা হচ্ছে একটা নাগরিকের অধিকার, এবং নাগরিককে শিক্ষিত করে গড়ে তোলা রাষ্ট্রের দায়িত্ব। এই জন্য মুসলিম হোক অমুসলিম হোক, সকলকেই স্কুলে যেতে হবে। দিনের বেলায় স্কুলে যাবে। এখন মুসলমানরা চিন্তিত যে স্কুলের পরিবেশ তো সম্পূর্ণ নন মুসলিম পরিবেশ, সেখান থেকে বাচ্চারা পড়াশোনা শেষ করলে তাহলে তারা মুসলমান হিসেবে কিভাবে ভবিষ্যতে থাকবে, ইসলামের শিক্ষা কোথায় পাবে। আর এই কারণে তারা মুসলমানরা সেখানে আরেকটা এডুকেশনাল সিস্টেম ডেভেলপ করেছে, সেটা হলো বিকাল বেলায় আফটার স্কুল ইসলামিক এডুকেশন সিস্টেম। একটা ছেলে 3:30 কিংবা 4টার ভিতরে স্কুলে চলে আসবে, স্কুল থেকে বাসায় আসবে, বাসায় আসার পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করবে, 5টায় সে আবার মাদ্রাসায় যাবে। 5টা থেকে 8টা অথবা 7টা, 7:30 এক একটি মাদ্রাসা এক এক নিয়ম। এটাকে বলা হয় আফটার স্কুল মাদ্রাসা, সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশন। উইকেন্ড, স্যাটারডে এবং সানডে, শনিবার এবং রবিবার, সেখানে ইসলামে শিক্ষার জন্য তাদেরকে ক্লাস দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এই ব্যবস্থাটা এত ফলপ্রসূ। ছেলেরা মেইন স্ট্রিম স্কুলে যাওয়ার পরে বিভিন্ন প্রফেশনে তারা যায়, পাশাপাশি সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশন মাধ্যমে ছাত্ররা হাফেজ পায়, আলেম হয়। এই জন্য দেখা যায় যত বাচ্চারা স্কুলে যায়, তারা আবার বিকেল বেলায় মাদ্রাসায় যাওয়ার কারণে, উইকেন্ডে মাদ্রাসায় যাওয়ার কারণে তারা ইসলামী শিক্ষাকেও ডেভেলপ করছে, আবার ন্যাশনাল কারিকুলামের শিক্ষাকেও তারা ডেভেলপ করছে। এই ব্যবস্থাটার নাম হলো সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশন। আমার একজন ছাত্র আছে, সে মেডিসিন শেষ করেছে, ডক্টর হয়েছে, আবার সে এখন হাফেজ হয়ে গেছে, এবং আরবি ভাষায় এত টুকুড হয়েছে ওই সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশনের মাধ্যমে। আরবি ভাষায় এত টুকুড হয়েছে, অনেক কিতাবগুলো সে পড়ে ফেলেছে। আমি এই বিষয়টাকে আজকে আপনাদের সামনে একটু ফোকাস দেওয়ার উদ্দেশ্য হলো এই, আমার চিন্তা হলো, আমি চিন্তা করলাম, আমি যখনই বাংলাদেশে আসি তখন দেখি যে অনেক, চট্টগ্রাম শহরে আমাদের বাসা, অনেক হুজুররা, অনেক আলেমরা ঘরে ঘরে গিয়ে পড়ান, এবং মা বাবা চায় যে যেরকম মা বাবাই হোক না কেন, চায় যে কিছু সূরা আমার ছেলে শিখুক, কোরআন শরীফ পড়তে পারুক, এটা সবাই চায়। আর এটার উপায় হিসেবে তারা 1 ঘন্টার জন্য একজন আলেম বা হাফেজকে নিযুক্ত করে প্রাইভেট টিউশনির মাধ্যমে তারা চেষ্টা করছে। কিন্তু এর মাধ্যমে তো ইসলাম শিক্ষা হয় না। একজন শিক্ষক 1 ঘন্টার জন্য যদি যায় বাসায়, তিনি তো অনেক তার চাহিদা বিভিন্ন জায়গায় দৌড়ছেন। আপনি দেখবেন শহরে অনেক আলেমদেরকে, হাফেজদেরকে, অনেক মাদ্রাসা এডুকেটেড ব্যক্তিদেরকে আপনি দেখবেন তারা ঘুরছে বিভিন্ন জায়গায়, এবং তার চাহিদা বেশি, ক্লান্ত হয়ে যায়। যখন বাচ্চাকে পড়াতে বসে, অর্ধেক যায় ঘুমে আর অর্ধেক পড়ায়, কারণ তার পরবর্তী আওয়ার, পরবর্তী ঘন্টায় তাকে আরেক জায়গায় যেতে হবে। এর মাধ্যমে দিন শেখা হয় না, কিছু সূরা হয়তো মুখস্থ করে, এতটুকুই। এই জায়গায় যদি ইউরোপের এই মডেলটাকে, অর্থাৎ সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশনটাকে যদি আমরা চালু করতে পারি সুন্দর উপায়ে, তাহলে
ইংলিশ মিডিয়াম যত ছাত্ররা স্কুলে যায়, দিনের বেলায় তারা ইংলিশ মিডিয়াম স্কুল করলো, বিকালের দিকে উইকেন্ডে তাদের জন্য যদি এরকম পৃথক ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি উত্তম পরিবেশে সুন্দরভাবে ইংরেজিতে অথবা বাংলা মিডিয়ামে, তাহলে দেখা যাবে তারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেও তারা ভালো করলো, আবার সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশন পাওয়ার কারণে তারা ভালো মুসলমান হিসেবে বড় হবে। ভবিষ্যতে দেখা যাবে এই ছেলেগুলো বিভিন্ন প্রফেশনে যাবে, ডাক্তার হবে, অ্যাকাউন্টেন্ট হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, অথবা প্রশাসনের বিভিন্ন জায়গায় যাবে, কিন্তু পাশাপাশি তার ইসলামিক শিক্ষাটা অত্যন্ত মজবুত থাকবে তার ভিতরে। সেকুলারিজমের যে বিপদ আগামীতে আসছে সেটা থেকে আমরা রক্ষা পেতে পারবো, ধর্মহীনতার যে বিপদটা আগামী দিনে আসছে সেটা থেকে আমরা রক্ষা পেতে পারবো। এই জন্য প্রতিটি মাদ্রাসায় বিকাল বেলায় যদি ইভিনিং মাদ্রাসা চালু করা হয় স্কুল কলেজ ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য, যাতে করে তারা সেখানে ইসলাম শিখতে পারে আনন্দের মাধ্যমে। কারণ দিনের বেলায় তারা স্কুলে গেছে, আবার বিকালে তারা মাদ্রাসায় পড়তে আসবে, সেখানে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, আনন্দের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে হবে। এবং এই ফর্মুলাটা আলহামদুলিল্লাহ পাশ্চাত্যে অত্যন্ত কার্যকর। আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম, এই শিক্ষার সাথে যারা জড়িত আছে তাদের জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা হয়েছে, আমি সেখানে ট্রেনিং প্রশিক্ষণের জন্য গিয়েছিলাম, এবং এটা খুবই জনপ্রিয় একটা পদ্ধতি এবং এটার কোনো বিকল্প নেই। মুসলিম দেশেও বাস করে অনেক স্কুল কলেজে যারা পড়াশোনা করছেন তারা ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। এই জন্য তাদের জন্য এই সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশনটা চালু করা দরকার। এই মডেল এবং এই থিওরি আমি আশা করি আপনাদের কাছে পেশ করলাম। আমি এখন এটার উপরেই কথা বলব। পটিয়া মাদ্রাসায় আজকে ছাত্রদের সামনে এই কথাটা তুলে ধরলাম, বললাম যে আমরা যদি না পারি তোমাদেরকে এই ব্যবস্থাটা চালু করতে হবে উম্মার উপকারের জন্য। যেমন নুরানি পদ্ধতি চালু হওয়াতে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা উপকার হয়েছে, কিন্তু এই নুরানি পদ্ধতির আওতায়, মাদ্রাসার আওতায় এখনো বৃহত্তর জনগোষ্ঠী সকলে আসে। বৃহত্তর জনগোষ্ঠী, মেইন স্ট্রিম জনগোষ্ঠী এখনো স্কুল পড়ুয়া। তাদের জন্য তাদের কাছে দিন কিভাবে প্রচার করা যায়? তারাও তো মুসলিম, তারাও মুসলমান হতে চায়। কোন মা বাবা এটা আপত্তি করবে না যে আমার ছেলে ডাক্তার হওয়ার পাশাপাশি হাফেজ হোক, আলেম হোক, দিন শিখুক। কোন মুসলমান মা বাবা এটাতে আপত্তি করবে না। হ্যাঁ, আপত্তি থাকতে পারে যে আমার ছেলে আলেম হাফেজ হোক কিন্তু অন্য প্রফেশনে না যায়, এটা অনেকে চায় না। যে সবাই আলেম হাফেজ হলে দেশ কিভাবে চলবে? দেশ চালানোর জন্য তো আরো অন্যান্য সাবজেক্ট গুলোতে বিশেষজ্ঞ লাগে। এই জন্য তারা প্রত্যেক মা বাবাই এটা চাবে আমার ছেলে ডাক্তার হওয়ার পাশাপাশি যে আলেম হয়, কোনো আপত্তি নেই, আমি এটা চাই। অধিকাংশ 90% মানুষ এটা চাবে, কিন্তু এটার ব্যবস্থা কি, এটার পথ কি? এই জন্য বৃহত্তর জনগোষ্ঠীকে একটা শিক্ষা পদ্ধতির আন্ডারে, ইসলামী শিক্ষা পদ্ধতির আন্ডারে যদি আমরা আনতে চাই, এই পদ্ধতির কোনো বিকল্প নেই। হতে পারে সমুদ্র সৈকতের এই শহর, এই নগরী, সৈকত নগরী, এখান থেকে হয়তো এই ফর্মুলাটা একটা সফল রূপায়ণ হতে পারে, যেটাকে পুরো দেশ অনুকরণ করতে পারে এবং এটা বাস্তবায়ন করা সহজ। আমি আজকে পটিয়া ছাত্রদেরকে বললাম, সেমিনারে বিষয় ছিল পাশ্চাত্যে ইসলাম প্রচার, সংকট ও সম্ভাবনা, এটা ছিল টপিক। আমি প্রথম প্রশ্ন করলাম, পাশ্চাত্যের বিষয়ে আমরা এখানে প্রাচ্যে বসে আলোচনা করার কি দরকার? আমি ছাত্রদের কাছে জানতে চাইলাম যে এই বিষয়টার গুরুত্ব কি। আমরা আছি প্রাচ্যে, আমি আলোচনা করছি পাশ্চাত্যে ইসলামের সংকট সম্ভাবনার কথা। আমি তাদেরকে বললাম, কারণ মানুষ পাশ্চাত্যকে অনুকরণ করে। এই দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, দামি দামি শিক্ষা প্রতিষ্ঠান, সবগুলো ক্যামব্রিজের আন্ডারে পরীক্ষা দিচ্ছে। জিসিএসসি এবং এ লেভেল, ও লেভেল গুলো দিচ্ছে, সবগুলো ক্যামব্রিজের আন্ডারে। অর্থাৎ তারা এখানে আছে কিন্তু পাশ্চাত্যের আন্ডারে আছে। অন্য শিক্ষার জন্য যদি তারা পাশ্চাত্যকে অনুকরণ করে, ইসলামী শিক্ষার একটা মডেল যদি পাশ্চাত্য থেকে আসে, তখন সেটা সহজে তারা অনুকরণ করবে। এই জন্য মুসলমানরা যারা নতুন নতুন ফর্মুলা ওখানে চালু করছে, দুবাই, আরব দেশগুলো সেগুলোকে গ্রহণ করছে, কারণ এটা পাশ্চাত্য থেকে আসছে। যত ভালো ফর্মুলা বাংলাদেশ থেকে যাক না কেন, এটা বাংলাদেশের ফর্মুলা, এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু ইউরোপ থেকে, ব্রিটেন থেকে কোনো ফর্মুলা আসলে
যে কেউ শিক্ষিত মানুষ বলে এটা এটা গ্রহণ করা যায়, কারণ এটা হচ্ছে একটি উন্নত দেশ থেকে এসেছে। এই জন্য সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশন নিয়ে আমি যারা এডুকেশনিস্ট আছেন, শিক্ষাবিদরা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা আছেন, তাদেরকে চিন্তা করতে বলবো। আমরা তো একটা 5% 10% মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে চিন্তা করছি, 90% যারা মেইন স্ট্রিম জনগোষ্ঠী, তাদেরকে যদি আমরা বিকল্প কিছু ব্যবস্থা যদি না করি, হয়তো আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না, তাদের কাছে জবাবদিহি করতে পারবো। তারা বলবে যে আমাদেরকে তো ওলামারা ডাকেননি, তারা তো মাদ্রাসা দিয়েছিলেন, শুধু আমরা তো মাদ্রাসায় যেতে পারিনি, তার বাইরে আমাদের জন্য কি ব্যবস্থা ছিল। যদি এরকম করা যায় যে বিকাল বেলায় 2 থেকে 3 ঘন্টা একটা শিক্ষা ব্যবস্থা, যদি নির্দিষ্ট কারিকুলাম সব রেডি আছে আমাদের কাছে, ব্রিটেন কারিকুলাম আছে, বই প্রকাশিত আছে, ইংরেজিতে আছে, হয়তো সেটাকে বাংলায় আনতে হবে, অথবা ইংরেজিতেও ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদেরকে পড়ানো যেতে পারে, যে 2 থেকে 3 ঘন্টা তারা স্কুলের পরে পড়াশোনা করবে, কিছুক্ষণ বিনোদন করবে, খেলাধুলাও করবে, পাশাপাশি তারা কোরআন শুদ্ধ করে পড়বে, তাজবীদ পড়বে এবং ইসলামী আকীদা, সিরা এইসব বিষয়গুলোর উপর তারা শিখবে। এবং পাশাপাশি যদি এটাও রাখা হয় যে স্কুলের হোমওয়ার্ক গুলো করার জন্য সহযোগিতা করা হয়, একই সাথে মা বাবা সবকিছু পাবে। মা বাবা দেখবে যে আমার হুজুর রাখার পয়সাটা বেঁচে গেল, মা বাবা দেখবে যে স্কুলে টিউটর রাখার, হোমওয়ার্ক করানোর জন্য টিউটর রাখার পয়সাটা বেঁচে গেল। এখন যদি আপনি এটাকে কমার্শিয়ালিও যদি গ্রহণ করেন, এই ফর্মুলাটা কমার্শিয়ালিও যদি আপনি গ্রহণ করেন, এই সাপ্লিমেন্টারি এডুকেশনের ফর্মুলা, আপনি সফল একটি কমার্শিয়াল প্রোডাক্ট আপনি বাজারে দিতে পারবেন, দেখবেন অনেক ছাত্র হবে। এবং সেটা যদি সফলভাবে, সুন্দরভাবে, বিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে সুন্দর পরিবেশে যদি পরিচালিত করা যায়, প্রথমে কিছু ইনভেস্টমেন্ট দরকার হবে, কিন্তু এটা সফল একটি ফর্মুলা। এটা হচ্ছে আমার চিন্তা। আমি যে বিষয়টা গবেষণা করছি, সেই গবেষণাটার নাম হলো ইম্প্যাক্ট অফ সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশন অন চিলড্রেন মেইন স্ট্রিম এডুকেশন। সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশন এবং মেইন স্ট্রিম স্কুলের যে ছেলেরা যায়, তারা সাপ্লিমেন্টারি এই বিজ্ঞানের মাদ্রাসাগুলোতে আসার কারণে তার স্কুলের পড়াশোনাতে কি উন্নতি হয়, কি প্রভাব পড়ে, সেটাকে প্রমাণ করার চেষ্টা করেছে। আমি আশ্চর্য হয়েছি। আপনি মনে করতে পারেন যে সারাদিন স্কুলে, আবার বিকাল বেলায় যদি মাদ্রাসায় পড়ে, তাহলে তার স্কুলের পড়ালেখার ক্ষতি হবে, সে তো স্কুলে ভালো রেজাল্ট করবে না, পিছনে পড়ে যেতে পারে। কিন্তু আমাদের গবেষণা প্রমাণ করে উল্টোটা, যেই ছেলেরা দিনের বেলায় স্কুলে যায়, বিকাল বেলায় মাদ্রাসায় পড়ে বা উইকেন্ডে মাদ্রাসায় পড়ে, ওই ছেলেদের তুলনায় যারা ইংলিশ অমুসলিম, দিনের বেলায় শুধু স্কুলে পড়ে, রাতের বেলায় কিছুই করে না, আড্ডা মারে না, ওরা হয়তো হোমওয়ার্ক করে, অথবা তারা স্পোর্টস ক্লাবে যায়, উইকেন্ডে স্পোর্টস ক্লাবে যায়, তাদের তুলনায় মাদ্রাসায় যারা যায় তারা ভালো রেজাল্ট করে। তার কারণ কি? তার অনেকগুলো কারণ আছে। কারণ সেখানে সে রোল মডেল দেখতে পায়। রোল মডেল কিভাবে দেখতে পায়? ওখানে আসার পরে সে দেখে যে আমার মতো অনেকগুলো ছেলে এখানে পড়ালেখা করে ডক্টর হয়েছে, অ্যাকাউন্টেন্ট হয়েছে, কিভাবে হলো, তাদের সাথে যোগাযোগ হয়, তার মধ্যে একটা কনফিডেন্স বাড়ে। এবং যেহেতু মুসলমান যারা সেখানে গিয়েছে, তাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে। আইডেন্টিটি ক্রাইসিসটা কি? সেটা হলো, আমি কি ব্রিটিশ, আমি কি বাংলাদেশি, আমি কে? পুরোপুরি বাংলাদেশি না, কারণ বাংলা তারা ভুলে গেছে, বাংলা পারে না। ওই দেশে যারা বাঙালি ছেলেরাও বড় হয় বা পাকিস্তানি ছেলেরা বড় হয়, তারা বাংলা বা উর্দু বলতে পারে, তারা ইংরেজি বলে। বাংলাদেশি খাবার, শুটকি টুটকি, এগুলো তারা পছন্দ করে না। কালচারের দিক থেকে তারা বাংলাদেশি না, আবার পুরো ব্রিটিশও হতে পারে না। ব্রিটিশরা মদ পান করে, ব্রিটিশরা আরো অনেক কিছু করে, সেগুলো তারা করতে পারে না। এখন একটা আইডেন্টিটি ক্রাইসিস হলো, আমি কে? আমি কি বাঙালি? আমি তো বাংলাদেশে এখন একদিনও যাইনি, বাংলা কথাই বলতে পারি না, আমি কি করে বাঙালি পাবো? আবার আমি ব্রিটিশ, আমি তো তাদের মতো পাবে যেতে পারি না, মদ খেতে পারি না, মহিলাদের সাথে খোলামেলা যেতে পারি না, তাহলে আমি কি? এই যে একটা সংকট, এই সংকট নিরসনের জন্য এডুকেশন এটা বলে যে তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য যারা মাদ্রাসা আসে, তাদের মধ্যে একটা আইডেন্টিটি ডেভেলপ হয়। আই এম এ মুসলিম, আমার আইডেন্টিটি, আমার পরিচয় হলো আমি একটা মুসলিম। এটার জন্য কোনো বর্ডার দরকার নেই, এটার জন্য বিশেষ কোনো কালচার দরকার নেই, আমি মুসলিম। এর মাধ্যমে তার মধ্যে একটা আত্মবিশ্বাস হয়। মানুষ যখন মনের দিক থেকে শক্তি পায়, তখন যে জায়গায় যাবে সেখানে ভালো রেজাল্ট করবে।
আর এই কারণে তারা দিনের বেলায় স্কুল, বিকেল বেলায় মাদ্রাসায় পড়েও খুব ভালো রেজাল্ট করে, কারণ তাদের মধ্যে আইডেন্টিটি ডেভেলপ হচ্ছে। আমি পাশ্চাত্যের শিক্ষা, দাওয়া, অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে এই জন্য বিনিময় করছি, হতে পারে সেখানে যে কোনো ফর্মুলাটা আপনাদের কাজে লাগতে পারে। সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ হলো পাশ্চাত্যের মাদ্রাসাগুলোর কথা আপনাদেরকে বললাম, 1 নাম্বার হয়েছে। গ্রামার স্কুল, ইংলিশ স্কুল সবগুলোকে পিছনে ফেলে তাওহীদুল ইসলাম 1 নাম্বার হয়। আপনারা তাওহীদুল ইসলাম সম্পর্কে গুগলে লিখে দেখবেন, 1 নাম্বার হয়েছে। সরকারি এডুকেশন মিনিস্ট্রি থেকে যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে অনেকগুলো মাদ্রাসার নাম আছে। কেন? কারণ ব্রিটিশ স্ট্যান্ডার্ডকে তারা মেনটেন করে। সেফ গার্ডিং সবচেয়ে বড়, ছাত্রদের যেন কোনো অ্যাবিউজ না হয়, ছাত্রদেরকে যেন সম্মানের সাথে বড় করা হয়। আমাদের একাডেমিতে একজন হুজুর হেফজ পড়াচ্ছেন, পড়ানোর সময় পানের ছিটা বাচ্চাদের মুখে যাচ্ছে, সাথে সাথে সে কমপ্লেন করেছে। কমপ্লেন করার পরে ওই হুজুরের চাকরি চলে গেছে। কিসের জন্য? পানের ছিটা যাওয়ার জন্য। এটাকে তারা ডিসঅনার মনে করে, যে বাচ্চার প্রতি থুতু নিক্ষেপের মতো মনে করে, এবং এটার কারণে তার চাকরি চলে গেছে। এটা এই জন্য বলছি যে বাচ্চাকে আমাকে মর্যাদার সাথে দেখতে হবে। আমরা অনেক সময় আমাদের ছাত্রদেরকে মনে করি আমার গোলাম, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, চর মারতে পারবো, গালি দিতে পারবো, বকা দিতে পারবো, আমার কোনো জবাব থেকেই পারে। আমি হলাম স্বৈরাচার। অনেক আমি বলি না সবাই, অবশ্যই শিক্ষকরা বাবার মতো আদর করেই তো বড় করছেন, আমাদের শিক্ষকরা আমাদেরকে করছেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে ছাত্রকে কিছুই মনে করে না, সে কে? আপনি যদি অমর্যাদার সাথে ছেলেটাকে বড় করেন, সে তো আত্মবিশ্বাসী হয়ে বড় হতে পারবে না, তাকে মর্যাদা দিতে হবে। এই জন্য একটা ইউনেস্কো থেকে যে প্রকাশিত এভরি চাইল্ড ম্যাটার, প্রতিটি বাচ্চা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ইস্তেহারকে প্রকাশ করা হয়েছে বাচ্চাদের অধিকার, তাদের শারীরিক, মানসিক, তাকে যখন তখন আপনি বকা দিতে পারবেন না, টাচ করতে পারবেন না, আঘাত করতে পারবেন না, তাকে কষ্ট দিতে পারবেন না, তাকে অপমান করতে পারবেন না। ক্লাসের সামনে তাকে এমন একটা কথা বললেন যে সে সবার সামনে অপমানিত হলো, তার আত্মবিশ্বাস নিচে নেমে যাবে। ওরা তাকে উৎসাহিত, অনুপ্রাণিত করতে হবে, হ্যাঁ তুমি খুব ভালো করেছো, তাহলে দেখা যাবে পিছনের ছেলেটার সামনে চলে আসবে ধীরে ধীরে, অনুপ্রেরণা দেওয়ার কারণে। এই যে সেফ গার্ডিং সিস্টেমটি ওই দেশে আছে, এটা হচ্ছে ইসলামিক সিস্টেম। অমুসলিমটা করেছে ঠিকই, কিন্তু সিস্টেমটা ইসলামিক, মর্যাদা দিয়ে ছেলেদেরকে বড় করা, তাদের যেন কোনো অ্যাবিউজ না হয়। অ্যাবিউজ মানে হচ্ছে শারীরিক, মানসিক ভাবে কোনো তাদের মর্যাদা যেন নষ্ট না হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন অভিযোগ আসে, আল্লাহ মাফ করুক, বিভিন্ন মাদ্রাসায় এইসব অভিযোগগুলো আসে, অ্যাবিউজের অভিযোগগুলো আছে, এগুলো যাতে না হয়। আর এই ব্রিটেনের মাদ্রাসাগুলো এগুলোকে মেনটেন করার কারণে এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত করার কারণে সকল গ্রামার স্কুলকে পিছনে ফেলে 1 নম্বর হয়ে গেছে মাদ্রাসা। এটা কিন্তু কোনো মুসলমান এই লিস্ট করে নেই। কি লিস্ট করেছে? অফিস স্টেট করেছে, মিনিস্ট্রি করেছে, এডুকেশন মিনিস্ট্রি করেছে, তারাই করেছে এবং তারাই 1 নম্বর দিয়েছে। তার কারণগুলো ওই স্ট্যান্ডার্ডগুলোকে মেনটেন করতে হবে। এই জন্য যারা এই মাদ্রাসার দায়িত্বশীলরা আছেন, আপনারা যদি চেষ্টা করেন যে ওই স্ট্যান্ডার্ডগুলোকে মেনটেন করবেন, প্রতিটি বাচ্চা মর্যাদার সাথে পড়ো। আমাদের পড়িয়া মাদ্রাসায় ডক্টর আব্দুল মুফতি আব্দুল হাদি এসেছিলেন, আজহার ইউনিভার্সিটি প্রফেসর, আমি তখন ছিলাম। তখন তিনি শুধুমাত্র ওস্তাদদের সাথে একটা সেমিনার করেছেন, মেহমানখানার উপরে একটা ওস্তাদদের সাথে শুধু প্রাইভেট। তখন তিনি বলছেন যে আমি আপনাদের মাদ্রাসায় ভিজিট করেছি, বাচ্চারা যেভাবে মাটিতে পড়ে থাকে, একজনের গায়ের সাথে আরেকজনের গা লাগে, এটা বাচ্চাদের বড় হওয়ার ক্ষেত্রে এটা ভালো দিক নয়, এটা ওটার সাজেশন। তখন হযরত হারুন শাহ হুজুর বললেন, আমাদের ফ্যাসিলিটি নেই, আমরা চাই যে বাচ্চাদেরকে আরো সুন্দর পরিবেশে বড় করতে, কিন্তু এটার জন্য এত মানুষ বেশি, ছাত্র বেশি, চাহিদা বেশি, ছাত্রদেরকে জায়গা দিতে গিয়ে আমাদেরকে এটা করতেই হয়, কারণ আমরা কাউকে বঞ্চিত করতে চাই না, সবাইকে সুযোগ দিতে চাই। তখন তিনি বলেছেন যে মানুষ যেটা হিম্মত করে যাবে, এই স্ট্যান্ডার্ডে যাব, সেটাই সে অর্জন করতে পারে।
আপনার টার্গেট যদি হয় প্রতিটি বাচ্চার থাকার ব্যবস্থাকে আমি স্ট্যান্ডার্ড করব, আপনি হাজারো বাচ্চাকে জায়গা দিতে পারবেন, ব্যবস্থাও হবে, তবে আপনার টার্গেট থাকতে হবে। এটা হচ্ছে আব্দুল হাদি আব্দুল মহদি আজহারের প্রফেসর তিনি বলেছেন। আসলে যদি আমার টার্গেট থাকে যে আমি প্রতিটি বাচ্চার জন্য এই ফ্যাসিলিটি দেব, আপনি সেটা অর্জন করতে পারবেন। আর যদি প্রথম থেকে আপনার মনটা ছোট থাকে যে না আমি পারবো না এটা, তাহলে পারবেন না। পারবোই এরকম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে, অবশ্যই এটা পারা যাবে, এটা অসম্ভব কিছু নয়। বরং মা বাবারা তখন আরো খুশি হয়ে আপনাদেরকে সহযোগিতা বাড়াবে যে এত স্ট্যান্ডার্ড করে আমাদের বাচ্চাদেরকে বড় করছে। ডোনেশন, দান ইত্যাদি আরো অনেক বেড়ে যাবে স্ট্যান্ডার্ডকে যদি মেনটেন করা যায়। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে ব্রিটেনের এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম, যাতে করে এই অভিজ্ঞতাগুলোর আলোকে আমরা ভালো দিকগুলো সেখান থেকে নিতে পারি এবং এর মাধ্যমে আগামী জেনারেশন, আগামী প্রজন্মকে যেন আমরা সুন্দর করে বড় করতে পারি। মহান রব্বুল আলামিন আজকের এই কথাগুলো থেকে যে অভিজ্ঞতা বিনিময়গুলো আমরা করলাম, সেখান থেকে যেন আমাদের জন্য কিছু উপকারী জিনিস আমাদের জন্য করে দেন এবং উপকারী জিনিসগুলোকে বোঝা এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য তৌফিক আমাদেরকে দান করেন। বৃহত্তর শিক্ষিত জনগোষ্ঠী সকলকে যেন আমরা ইসলামী শিক্ষার আওতায় আনতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ আজকের এই আয়োজনের জন্য। আমার খুব ভালো লাগছে যে আপনাদের সাথে অনেকের সাথে অনেক বছর পরে দেখা, যাদেরকে যুবক দেখেছিলাম এখন তারা অনেকটা বৃদ্ধ, অনেকের চামড়া কুচকে গেছে, অনেকেই নানা অথবা দাদা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, সময় কত দ্রুত বেড়ে যায়। আমার কাছে তো মনে হচ্ছে এখনো পড়িয়া মাদ্রাসার সেই ক্লাসরুমে দেখা ছাত্রটি, কিন্তু এখন যে তিনি দাদা, নানা এবং মুরব্বী পেয়ে গেছেন এবং অনেকে আমার চেয়ে বেশি মুরব্বী দেখাচ্ছে, এটাই হচ্ছে আমার ভয়ের ব্যাপার। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরে অনেকদিন পরে যে আবার দেখা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আবারও আল্লাহ তাআলা আগামীতেও দেখা করার, আগামী দিনে উপকারী সম্পর্ক আপনাদের সাথে স্থাপিত করার তৌফিক যেন দান করেন। এই আশা আল্লাহর কাছে। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান।